ए प्लस बी इंटू ब्रैकेट स्क्वायर करे तो रिजल्ट आता है ए स्क्वायर प्लस 2ab प्लस बी स्क्वायर। ये एक्स्ट्रा एक्स्ट्रा 2ab मिलता है कि नहीं मिलता है? ये एक्स्ट्रा 2ab कहां से आया? মেতরম আজকের অনুষ্ঠানের জন্য আমি একটা বক্তৃতা লিখেছি, শোনো তোমরা। হ্যাঁ বলেন মোদিজি। এ প্লাস বি ইন্টু স্কোয়ার ইন্টু ব্র্যাকেট এর স্কোয়ার করলে কি হবে? ঠিক করে স্কুলে পড়াশোনা করোনি তোমরা। এ প্লাস বি ইন্টু ব্র্যাকেটের স্কোয়ার করলে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এক্সট্রা 2ab আসলো কি আসলো না? এক্সট্রা 2ab আসলো। তো ভারত আর কানাডা যখনকার মিলে তখন এক্সট্রা 2ab আসে। আর এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না? এটাই তো ছিল। কিন্তু মোদিজি এখানে কি বললো? এ প্লাস বি ইন্টু স্কোয়ার ইন্টু ব্র্যাকেট হোল স্কোয়ার। মোদিজিকে বল যে এটা ভুল হয়েছে। না ভাই আমি পারবো না, তুই বল। কই বললা আমার বক্তব্যটা কেমন হয়েছে? সুপার হয়েছে মোদি, একদম সেরা হয়েছে, সেরা, দারুণ দারুণ, জিনিয়াস। না মোদিজি, এখানে আপনার সূত্রটা বলতে ভুল হয়েছে। দেখুন মোদিজি, আপনি যেখানে সমীকরণটা বললেন না, এই রকম সমীকরণ গণিতে কোথাও নেই। আপনি হয়তো বলতে চেয়েছেন এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা। আর আপনি যে এখানে বলছেন এক্সট্রা 2ab এসছে, এখানে এক্সট্রা কিছুই নেই। এই পুরো সমীকরণটা এ প্লাস বি হোল স্কোয়ারের একটা ভিন্ন রূপ। আমি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। ধরুন আমাদের এখানে একটা 5 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। সেটা আমরা সহজেই বের করে নেবো। সেটা হয়ে যাবে কি 5 স্কোয়ার, মানে হচ্ছে কি 5 গুণিত 5 সমান সমান কি 25 বর্গ মিটার। ঠিক আছে, এটাকে আমরা আলাদা উপায়েও লিখতে পারি। আমরা এখানে 5টাকে 3 প্লাস 2 এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি। ঠিক আছে, এটার মতো হয়ে গেলো দেখতে, যেখানে 3টা হচ্ছে গিয়ে কি এ আর 2টা হচ্ছে গিয়ে কি বি। তাহলে সূত্রটা কি আছে? এ স্কোয়ার মানে হচ্ছে কি 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার সমান সমান 3 3 9, 2 দিকে 6 এদিকে 12 প্লাস 4 সমান সমান 21 প্লাস 4 সমান সমান 25। এই দুই ক্ষেত্রেই উত্তর আমাদের কি একই এসছে। আমাদের কি কিছু এখানে এক্সট্রা কম বা এক্সট্রা বেশি এসছে? এটাকে এভাবে বুঝতে পারো, এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কি কিছু যুক্ত বা আলাদা হয়েছে? এখানে শুধু সমীকরণটার রূপ পাল্টে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে লিখবই বা কেন? আমাদের যদি এগুলোর বর্গ বের করতে বলা হয় সেগুলো আমরা সহজে বের করে নিতে পারবো, কিন্তু তার জায়গায় যদি আমাদের 47-এর স্কোয়ার বের করতে বলে, অথবা 83-এর স্কোয়ার বের করতে বলে, অথবা আমাদের যদি 105-এর স্কোয়ার বের করতে বলে, সেগুলো আমরা সহজে বের করতে পারবো না। এর জন্য আমরা গুণের যে সাধারণ নিয়ম সেটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যাবে। এর জন্য আমরা কি করব, 105টাকে 100 প্লাস 5 হোল স্কোয়ারের আকারে ভেঙে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রের মধ্যে পড়ে গেল। তাহলে হবে কি 100-এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 5 প্লাস 5-এর স্কোয়ার। তাহলে হয়ে যাবে কি, এটা হয়ে যাবে গিয়ে 10,000 প্লাস 2 5 10, তাহলে হয়ে গেল এটা 1000 প্লাস 25 সমান সমান হয়ে কত 11025। তাহলে এটা কত সহজে আমাদের বেরিয়ে গেল। তুমি যা কিছু বললা সবই তো বুঝলাম, কিন্তু আমার দেখুন মোদিজি, ভুল সবারই হতে পারে। আমিও যখন ক্লাস করাতে করাতে আমারও মাথা থেকে অনেক কিছু বেরিয়ে যায়। এটার মানে তো এটা না যে আমি বাচ্চাদেরকে ভুল পড়িয়ে দেবো। আর আমি কোনো কিছু যদি ভুল পড়িয়েও দিই, আমি পরের ক্লাসে ওদেরকে বলে দিই দেখ। তো আজকে